আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে প্যাসিভ মার্কেটপ্লেসের জন্য ফাইল রেডি করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এসভিজি ফাইলকে ইপিএস ফাইলে অন ক্লিকেই কনভার্ট করা যায়। তো ফাইলের নাম হলো এখানে স্টক স্ক্রিপ্ট এসভিজি টু ইপিএস। এক ক্লিকে অনেক এসভিজি ফাইলকে ইপিএস ফরম্যাটে কনভার্ট করুন। ঠিক আছে, এটা ডেসক্রিপশন দেওয়া আছে, এখানে যে বিষয়গুলো মানে সুন্দরভাবে সুবিধাও দেওয়া আছে। তো চলুন কিভাবে করে বা কিভাবে হয় বিষয়টা এটা আমরা দেখে আসি। তো প্রথমত আমরা এই যে এখানে আমাদের স্ক্রিপ্টটা আছে, স্ক্রিপ্টটা রান করার আগে সবচেয়ে ভালো হয় আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ইয়াটা আছে, সফটওয়্যারটা আছে, এটা আগে ওপেন করে নেবেন। এরপরে আপনারা যে ফোল্ডারে ইপিএস ফাইল রাখবেন সে ফাইলটা মনে রাখবেন যে কোন ফাইলে আপনাদের এসভিজি ফাইল, ইপিএস না সরি এসভিজি ফাইল রাখছেন, সেই ফাইলগুলো আপনারা এখানে মানে ফোল্ডারটা মনে রাখবেন। যেমন এখানে আমার কতগুলো 30টা ফাইল আছে এখানে। তো এই ফাইলগুলো কোথায় আছে? আমার জিরো ইনপুট এইটাতে আছে। হ্যাঁ, তো এটা মনে রাখবেন। আর আমরা এই ফাইলগুলো যখন ইপিএস কনভার্ট হবে তখন কোথায় আসবে? আমরা ধরেন এটাতে নিব। তো এরকম আমি আমার মতো করে দিয়ে রাখছি, আপনারা যে ফোল্ডারেই রাখেন না কেন বা যে ফোল্ডারেই নেন না কেন সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে স্ক্রিপ্টে ডাবল ক্লিক দিলাম, তারপরে কন্টিনিউ করে দিলাম, তারপরে এই যে এইখানে ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। তো আমার ডেস্কটপ থেকে এই যে জিরো ইনপুট এইটাতে আছে। ওকে, এরপরে আবার ডেস্কটপে আসছিল ফোল্ডারটা যেখানে আমরা নিতে চাচ্ছি। আপনি এখান থেকে যে কোনো আপনার মন মতো যে কোনো ফোল্ডারেই নিতে পারেন, বাট আমি এখানে নেব, দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে জাস্ট দেখবেন যে ওপেন হবে, কনভার্ট হবে এবং সেভ হবে। আমাকে এক্সট্রাভাবে সেভ অ্যাস করতে হচ্ছে না, বা আমরা যে ম্যানুয়ালি কাজগুলো করি এইটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তো 30টা ফাইল দেখি কতক্ষণ লাগে, বা মানে খুব কম সময়ে এটা হয়। তো দেখি কতক্ষণ লাগে। তো দেখেন হয়ে যাওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে শো হয়েছে। আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটা ওপেন করি, এই যে এক্সপোর্টে আমি সিলেক্ট করে দিয়েছিলাম, তো এখানে আসেন, এখানে যে ইপিএস নামে একটা ফোল্ডারই তৈরি করে দিছে এবং একটা আমাদের ইয়া দিয়ে দিছে। এখানে দেখেন যে এটা কে মানে আমাদের প্রতিষ্ঠানের নাম লেখা এবং ফাইলটা কি করছে এসবিজি থেকে ইপিএসে কনভার্ট করছে। হ্যাঁ, এবং কত তারিখে করছে, সোর্স ফোল্ডার, তারপরে কোথায় থেকে মানে আউটপুট মানে ইনপুট কোথায় থেকে হয়েছে, আউটপুট কোথায় থেকে হয়েছে, ফাইল কতটা ছিল 30টা, তারপরে এই যে 30টা হয়ে গেছে এখানে প্রত্যেকটা ফাইল। এবং শেষ তারপরে দেখেন যে এখানে নাম আছে, সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, কনভার্ট হয়েছে। যদি কোনোটা সমস্যা হয় সেটা এখানে কাউন্ট করবে। ঠিক আছে, তো এই যে এখানে ক্রিয়েট বাই আমাদের প্রতিষ্ঠানের নাম আছে। তো মোটামুটি এখানে এই যে আমরা যদি ফোল্ডারে যাই, এই যে দেখেন সেম টু সেম 30টা ফাইল, এই যে এখানে 30টা ফাইল আমার করে দিছে। তো নিমিষের মধ্যেই যে কাজ আমরা ম্যানুয়ালি এই 30টা ফাইল করতে দেখা যাচ্ছে যে 30 থেকে 40 মিনিট, কত সময় 1 ঘন্টাও লাগতে পারতো। ঠিক আছে, যারা প্রফেশনাল আছেন তারা তো আরও কম সময়, কিন্তু সময় তো একটা ম্যানুয়ালি করা এটা একটা ঝামেলা বা একটা সময়ের বিষয় আছে। তো সেইটাই আমরা অন ক্লিকেই এই বিষয়গুলো একদম দ্রুত কভার করতে পারতেছি। তো আপনারা যারা এই স্ক্রিপ্টটা সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসে এই যে এখানে দেখবেন যে হোয়াটসঅ্যাপের একটা অপশন আছে, অথবা একদম নিচের দিকে দেখবেন যে ইয়ে আছে, এই যে সাপোর্ট নিন। হ্যাঁ, এখানে ক্লিক দিলে হোয়াটসঅ্যাপ শো হবে। তো এখানে আমাদেরকে নক দিবেন, এটা সম্পর্কে আপনাকে বিস্তারিত বলা হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন, বা ল্যান্ডিং পেজ যেটাই বলেন, এখানে চলে আসতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।